আজ আমি রান্না করব দই আর আলু দিয়ে মুরগির মাংসের সুন্দর একটা রেসিপি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথমে মাংসটা ধুয়ে বেছে নেব, তারপর একটা পাত্রে রাখবো মশলাগুলো মিক্সড করার জন্য। এবার মশলাগুলো দিয়ে দেব: তেজপাতা, জিরের গুঁড়ো, লবণ, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণ সরিষার তেল, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা। এবার দই দিয়ে দেব। দই আর মশলাগুলো মাংসের সঙ্গে ভালোভাবে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড না করলে মাংসের স্বাদটা আসবে না। এরকম ভাবে মিক্সড করতে হবে যাতে মাংসের গায়ে যেন মশলাগুলো লেগে থাকে। আধা ঘন্টার জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। আধা ঘন্টা পরে কড়াইতে তেল দিয়ে দেবো, পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে লাল লাল করে ভাজা করে নেব। লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার মিশিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নেব। তেলের সঙ্গে হালকা ভাজা ভাজা মতো করে নিতে হবে। ভাজা ভাজা মতো করা হয়ে গিয়েছে, এবার আমি আলু অ্যাড করব। তার জন্য আলুটা প্রথম লবণ আর হলুদ দিয়ে ভাজা করে নেব। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। নামানোর পরে আমি মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে এবার মাংসে আলুগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নিয়ে অল্প করে পানি দিয়ে দেব মাংসটা আর আলুটা কষানোর জন্য। ঢাকনা চাপা দিয়ে দেব। 30-35 মিনিট মতো জাল দিলে রান্নাটা হয়ে যাবে। রান্না হয়ে গিয়েছে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন রান্না দেখার জন্য। আজ আমি বানাবো ডিমের সুন্দর একটা রেসিপিটির নাম হলো ডিম তেল। বাড়ির সাধারণ উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে এটি বানানো যায়। আমি কিভাবে বানাই স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা ভিডিওটি পুরোটা দেখতে থাকুন। প্রথমে কিছু পেঁয়াজ কুচিয়ে নেব, কিছু পেঁয়াজ বেটে নেব, আদা রসুনটা বেটে নেব। প্রথমে ডিমগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভাজা করে নেব। এরকম লাল লাল করে ভাজা করতে হবে। এবার কড়াইতে সরিষার তেল দিতে হবে আর পেঁয়াজ কুচিগুলো প্রথমে লাল লাল করে ভাজা করে নিতে হবে। তারপর পেঁয়াজ বাটাটা দিয়ে দিতে হবে। দিয়ে আবার নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর আদা রসুন বাটাটা দিয়ে দেব। দিয়ে আবার লাল লাল করে ভাজা করে নেব। একটা শুকনো লঙ্কা দেব। দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দেব। দিয়ে মশলাগুলো এবার কষিয়ে নেব। জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। একটা তেজপাতা দিয়ে দেব। দিয়ে আমি আমার পরিমাণ মতো পানি দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দেবেন। এটা বেশি ঝোল রাখা যাবে না, অল্প করে ঝোল রাখতে হবে। তেল তেল মতো হবে, মানে তেলটাই যেন ঝোল থাকে। হয়ে গিয়েছে, আমি আবার নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর মজার মজার রান্না দেখার জন্য। আজ আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে একটা সবজিটির নাম হলো নেনুয়া। তো কিভাবে রান্না করি ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। অনেকে ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমে নেনুয়াটা কেটে ধুয়ে নেব। পেঁয়াজ ঝাল মাছটা ভালোভাবে বেছে নেব। নিয়ে কড়াইতে তেল দিব।
পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে ভাজা করে নেব। লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, আমি কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে ভাজা ভাজা মতো করে নেব। তারপরে কেটে রাখা নেনুয়াগুলো দিয়ে দেব। দিয়ে মশলা চিংড়ি মাছের সঙ্গে সবজিটা ভালোভাবে মিক্সড করে নেব। তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নিয়ে অল্প করে পানি দেব, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না সবজি আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল দেবেন। অল্প করে ঝোল রাখলে খেতে ভালো লাগবে। একটু চিংড়ি মাছের পরিমাণটা বেশি দেবেন, দিলে খেতে ভালো লাগবে। ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে। রান্নাটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মাত্র 20 মিনিটে বানিয়ে ফেলুন ডালের এই সুস্বাদু একটা রেসিপি। রেসিপিটির নাম হলো ডিম দিয়ে ভেজ ডাল। এটি ভাত বা রুটির সাথে খেতে দারুণ একটা সুস্বাদু রেসিপি। কিভাবে বানাতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখুন, বুঝতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথমে ডালটা ভালোভাবে ধুয়ে কড়াইতে দিতে হবে, তারপর কুচিয়ে রাখা আলুগুলো দিতে হবে, তারপর টমেটো কুচি দিতে হবে, তারপর 4-5টা কাঁচা লঙ্কা কুচি দিতে হবে, পেঁয়াজ কুচি দিতে হবে, আদা রসুন বাটা দিতে হবে। তারপর আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। লবণ, হলুদ গুঁড়া, গোলমরিচের গুঁড়া, জিরের গুঁড়া, কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব। পরিমাণ মতো সরিষার তেল দেব, দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করার সময় বন্ধুরা দেখবেন সমস্ত মশলাগুলো যেন সব দিকে ছড়িয়ে যায়, যেন এক জায়গায় কোনো মশলা না থাকে, সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। এটাকে ভালোভাবে মিক্সড করতে হবে, মিক্সড করলে স্বাদটা ভালো আসবে। মেশানো হয়ে গিয়েছে, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব, দিয়ে চুলায় বসিয়ে দেব। 10 মিনিট পরে ঢাকনা খুলে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ডাল আর টমেটোগুলো হয়ে এসেছে, এবার আমি এতে ডিম অ্যাড করব। কড়াইতে তেল দেব, 4টে শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে লাল লাল করে ভাজা করে নেব। তারপর 2টো ডিম দিয়ে লাল লাল করে ভাজা করে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ডালে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গিয়েছে। রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এটা ভাত বা রুটির সঙ্গে খেতে দারুণ লাগবে। আপনারা ট্রাই করবেন বাড়িতে এবং কমেন্টে একটু জানাবেন কেমন হয়েছে খেতে।